নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনসি বিশ্বাস চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকের ব্লগটা স্টার্ট করছি হলো সকাল 8টা থেকে। তো আজকের ব্লগের যে ক্যামেরাম্যান ছিল সেটা হচ্ছে আমার বড়মশাই। আর উনি আজকে বাড়িতেই ছিলেন, যে কারণে আজকে ক্যামেরাটা উনিই ধরেছেন। তো সকাল সকাল স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো পুজোর বাসনগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো আগের দিন সন্ধ্যাবেলায় আমরা পুজোর বাসনগুলো তুলে রাখি, মানে আলাদা করে রেখে দিই, যাতে সকালবেলায় বাসি কাপড় ছেড়ে আর কি পুজোর বাসনগুলো ধুয়ে রাখতে পারি। তো স্নান করে পুজোর বাসন ধুতে ধুতে একটু অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য আর কি অনেকগুলো বাসন, তো সেই কারণে আমরা আগে থেকে ওইভাবে তুলে রাখি, যাতে পুজোর বাসনটা স্নান করার আগে ধুয়ে রাখতে পারি। আর এখানে দেখো আমি শিব ঠাকুরকে আর কি স্নান করাচ্ছি শ্যাম্পু দিয়ে। তো আজকে যেহেতু সোমবার, সেই কারণে আর কি, আর সোমবার আজকে ছিল সোমবার, আর আরেকটা দিন ছিল সেটা 22শে জানুয়ারি ছিল দিনটি হলো। তো 22শে জানুয়ারি দিনটি ছিল হচ্ছে রামের উদ্ঘাটনের দিন, মানে রামের যে প্রাণ প্রতিষ্ঠান করা হয়েছিল, মানে রাম মন্দিরে, সেই দিনটি ছিল। তো সকাল সকাল স্নান করে পুজো দিতে চলে এসেছি। তো শাশুড়িমাও বললেন যে আর কি, সকাল সকাল তুমি স্নান করে পুজো দাও, আমি এদিকে রান্নাবান্নার কাজগুলো আমি করছি। তো সকালবেলা বাসি কাজটা আমি করে দিয়েছিলাম, মানে সব কিছু সেরে দিয়েছিলাম আর কি। সকালের বাসি কাজগুলো আমি করেছি। আর তারপরে স্নান করে পুজো দেওয়ার জন্য এসেছি। তো কী বলো তো, পুজো দিতে আমার একটু সময় লেগে গিয়েছিল। তার কারণ হলো, আমাদের যে পুরনো ঘর ছিল, পুরনো ঘর থেকে সব জিনিসপত্র ঘরে, নতুন ঘরে এক এক করে আনা হচ্ছে। তো জিনিসপত্র সব উল্টোপাল্টা হয়ে আছে, মানে যেখানে জিনিস রাখার কথা সেখানে তো আর সেইভাবে রাখা সম্ভব হয়নি। তো কাজের বাড়ি একটু উল্টোপাল্টা তো হবেই। সেই কারণে আর কি খুঁজে নিয়ে আমাকে একটু দিতে একটু সময়ই লাগছিলো। তারপর আমার মেয়ের বায়না চিনি খাবে, তো ওর হাতে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এদিকে আমি একে একে সব ঠাকুরের চরণে ফুল দিয়ে, আর এদিকে দেখো যে চালটা দেওয়া হয়েছিল রাম মন্দির থেকে, যে চালটা এসেছিলো, তো সেই চালটাও দিয়ে দিলাম সব ঠাকুরের চরণে। তো চালটা বেশি ছিল না, অল্পই ছিল। সেই কারণে আর কি একটা একটা করে প্রত্যেকটা ঠাকুরের চরণে হয়নি। তো যেটুকু যে কটা হয়েছে সেই কটাই দিয়েছে। আর এখানে যে অযোধ্যার মন্দির, মন্দির নয় সরি, এখানে যে রাম সীতা আর লক্ষ্মণের যে ফটোটা তোমরা দেখতে পেলে, এটা হচ্ছে অযোধ্যা থেকে নিয়ে আসা। আর এটা নিয়ে এসছে হচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। তো ওনারা গতবার গেছিলেন সেখানে। তো তখনও মন্দিরটা তৈরি হচ্ছিল, তখনও কিছু হয়নি, মানে পুরোপুরি তৈরি হয়নি আর কি। তো তখন তারা ওই মানে সূর্য যে সূর্য সূর্য নদী হয়, সেটা থেকে স্নানও করে এসেছিলেন, আর পুজো দিয়ে এসেছিলেন, আর এই ফটোটা নিয়ে এসেছিলেন। তো তখন থেকেই ফটোটা ঘরে ছিল, কোনো কাজে লাগানো হয়নি। তো আজকে ফটোটা দেখো কাজে লেগে গেল, তো ভালোই হয়েছে। আমি সকাল সকাল উঠে স্নান টান সেরে আলাদা একটা ছোট্ট সিংহাসন ছিল, তো এই সিংহাসনটায় বসানো হতো গোপাল ঠাকুরকে। তো আজকে রাম সীতার যে ফটোটা ছিল আর কি, সেটা ওখানে বসিয়ে পুজো দিলাম। তারপর চলে আসলাম তুলসী মন্দিরে একটু জল মিষ্টি দেওয়ার জন্য। তো এখানে মিষ্টি দিয়ে আর জলের মধ্যে দিয়েই গোড়াতে আমরা দিয়ে দিই। তো তারপরে আমি তুলসী মন্দিরে দিয়ে ঘরে এসে প্রণাম করছিলাম। তো শাশুড়ি মা আমাকে যেভাবে যেভাবে বলেছিলেন, আমি সেইভাবে করার চেষ্টা করেছি। তো 3বার রামের ধ্বনি দিতে বলেছিলেন, তো 3বার জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলেছিলাম সবাই মিলে। তারপর উনি প্রণাম করছিলেন। তারপর আমরা হঠাৎই চলে আসলাম দিদি বাড়ির উদ্দেশ্যে। তো আমরা স্টেশনে এখন দাঁড়িয়ে আছি, আর এখানে যেদিকে আজকে তাকাও সেদিকে রামের গুণগান চলছে। তো ভালোই লাগছিল, বেশ শুনতে মজা লাগছিল আর কি। মজা বলতে কি, ভালো লাগছিল চারিদিকে এমন, মানে রামের গুণগান হচ্ছে, মানে শুনে মনটা প্রাণ পুরো ভরে যাচ্ছিল আর কি। তো তারপরে এখানে আমরা দেখতে দেখতে চলে আসলাম। তো এখান থেকে আমরা চলে আসলাম সোজা মিষ্টির দোকানে। তো এখান থেকে মিষ্টি নিয়ে তারপরে মেয়ে একটু বায়না করছিল মিষ্টি খাবে, তো ও মিষ্টি খেতে চায় না। তো যাই হোক, 2-1 বার মুখে নিয়ে আর নিল না। তারপর
আমার হাজবেন্ডই সেটা খেয়ে নিল। তারপর চলে আসলাম দিদি বাড়ি। ওরা তো মানে আনন্দই একদম মানে ধরছে না ওদের। তো ও তো খুব খুশি ওর দিদিদেরকে পেয়ে। আর এখানে দেখো সন্ধ্যাও লেগে গেছে পুরো। ও সন্ধ্যা দিচ্ছিল, মানে দিদির এটা ছোট মেয়ে মাহি। আর এদিকে দেখো জামাইবাবু আর এদিকে দিদির ছোট মেয়ে মাহি এখানে হচ্ছে মোমবাতি জ্বালাচ্ছিল। তো আজকের দিনে অনেকে মোমবাতি জ্বালাচ্ছিল, কিন্তু আমাদের আর হলো না, আমরা তো বেড়াতে চলে এসেছি। আর এখানে রাত্রে চলে আসলাম আমরা হচ্ছে একটু আড্ডা দিতে বলতে এটা হচ্ছে লুডো খেলা করতে চাচ্ছিলাম, কিন্তু প্রিন্সিপ যে দুষ্টুমি করছিল, মানে কি বলবো, লুডো খেলা তো হলোই না। মানে ও তো উল্টে পাল্টে একদম লুডো কোর্টের মাঝখানে গিয়ে একদম বসছিল। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।